নমস্কার বন্ধুরা, আজকে বানাবো আমি ওলকপির পরোটা। অনেক তো হলো ফুলকপি বাঁধাকপি, এবার বানাবো আমি ওলকপির পরোটা। প্রথমে ওলকপিগুলো আমি ছাড়িয়ে ধুয়ে গ্রেট করে নেব। একটা একটা করে ভালো করে আমার গ্রেট করা হয়ে এসেছে। এরপর আমি কড়াইয়ে সর্ষের তেল গরম করতে দেবো। ফোড়নে দেব কালো জিরে আর দেব সামান্য পরিমাণ গোটা জিরে। তারপরে দেব সামান্য পরিমাণ হিং। এবার আমি তেলটা একটু নেড়ে দেব। তারপরে গ্রেট করে রাখা ওলকপিটি দিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা, গ্রেট করে আমি 5 থেকে 10 মিনিট মতন কপিটিকে নুন দিয়ে একটু ভাজতে দিয়েছিলাম। তাহলে কপিটি নরম হয়ে যাবে। এরপর কপিটি দিয়ে আমি ভালোভাবে নাড়ব। তারপরে দেব আমি 2 চামচ মতন আদা বাটা আর দেবো 1 চামচ জিরে পাউডার, সামান্য পরিমাণ হলুদ পাউডার, সামান্য পরিমাণ লবণ আর দেব লঙ্কা পাউডার। তারপরে আমি ভালোভাবে এগুলিকে নেড়ে দেব। আস্তে আস্তে ভালো করে নাড়ব। ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে আমি ঢাকা দিয়ে দেব। এরপর খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখার পর আমি ঢাকনাটি খুলে একবার দেখব। এবার লাগা লাগা হয়ে এসছে। আমি ভালো করে নেড়ে দেব। এবার আমি সামান্য পরিমাণ জল মিশিয়ে দেব। খানিকক্ষণের জন্য এটিকে সেদ্ধ হতে দেব। আমি ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট মতন ঢাকনা দিয়ে রাখবো, তাহলেই ভালোভাবে সেদ্ধটি হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকাটি খুলে দেখব জলটিও শুকিয়ে গিয়েছে আর সেদ্ধটি ভালোভাবে হয়ে গিয়েছে। এরপর আমি ভালো করে জলটি আরও শুকিয়ে নেব। একদম ঝনঝনে করে নেব। ওইটি নামিয়ে রেখে দিলাম। এবার দেব আমি আটা। এবার আমি আটাটি নিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি আমি জোয়ান আর দেব সামান্য পরিমাণ লবণ আর দেব ময়ানের জন্য তেল। এরপর আমি ভালো করে মেখে নেব। এবার আস্তে আস্তে জল মেশাতে থাকবো আর মাখতে থাকবো। আটাটি ভালোভাবে মাখা হয়ে গেলে ওপর থেকে একটু তেল দিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব। 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এরপর আমি পরোটাগুলি গোল্লা পাকিয়ে নিয়েছি। লেচিগুলোতে আমি এক এক করে পুর ভরে দেব। এবার মুখগুলোকে বন্ধ করে দেব। মুখগুলো ভালো করে বন্ধ করে দিয়ে আমি ভালো করে বেলে নেব। হালকাভাবে বেলতে থাকবো, নাহলে পুরগুলো আবার ঠুসঠুস করে বেরিয়েও যাবে। এবার আমি একটি তাওয়া বসিয়েছি। এবার আমি পরোটাটা দিয়ে দেব। ভালোভাবে তেল ছাড়া সেঁকে নেব এক পিঠ। এক পিঠ শেখা হয়ে গেলে আমি ভালো করে তেল ব্রাশ করে দেব।
তারপরে আর এক পিঠ উল্টিয়ে সেটিকেও আমি তেল ব্রাশ করে দেব। এপিঠ ওপিঠ ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমার পরোটাগুলি রেডি হয়ে গিয়েছে। এবার আমি গরম গরম কাবলি ছোলা সবজির সঙ্গে খেয়েও নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর নরমও হয়েছে। টাটা বন্ধুরা।